নমস্কার। জয় মাতা বাগদেবী। একটা মেল হাত নিয়েছি যার বয়স 18 বছর, ঠিক আছে? ছেলে। ওনার কয়েকটা প্রশ্ন আছে, এই বলেছিল যে A to Z বলার কথা বলেছিল। যাই হোক, প্রথমে বলবো ওনার মানসিকতা কী আছে, ঠিক আছে? উনি কোনো জিনিস না দেখে বিশ্বাস করবে না। যখনই যে জিনিসটা হবে ওটাকে প্রথমে পরীক্ষা করবে বা ওটার মধ্যে দেখবে, চোখে দেখার পরে ওই জিনিসটা বিশ্বাস করবে যে এটা সঠিক, এটা কি ভুল। আর উনি ভোগ বিলাস করতে ভালোবাসেন, মানে ভালো খাবে, ভালো থাকবে, ভালো পড়বে, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এবং আরও যেটা ব্যাপার হয়েছে, উনি যে কোনো জিনিস মানে কি সাহিত্য তার মধ্যে যেটুকু রস, সেই রস ভোগ করতে যে কোনো জিনিসকে কী বলে, রস তার মধ্যে কী আছে এটা দেখতে চায়, তারপরে সে সেটা উপভোগ করবে। এবং যেটা ব্যাপার হয়েছে, আরও যেটা ব্যাপার, উনি কিন্তু বাড়িতে থাকতে ভালোবাসে না। ওনার চঞ্চল মানসিকতা, যার জন্য প্রথম জীবনটা খুব ভালো আছে, ভালো থাকবে, কিন্তু পরিবেশের সঙ্গে ধাক্কা খেতে খেতে এমন এক পর্যায়ে আসবে মানুষকে বিশ্বাস করতে ভুলে যাবে এবং বিশ্বাস করবে না। কারণ উনি প্রচুর ধাক্কা খাবে প্রথম জীবন, এবং ওনার দ্বারা অনেক ব্যক্তি উপকৃত হবে, সেই উপকৃত প্রতিদান দেবে না। যার ফলে উনি সবাইকে সেই ভালোবাসাটা বা প্রতিদানটা দেওয়ার কথা ভুলে যাবে, এবং সে ওই ব্যক্তিকে আর কাউকে বিশ্বাস করতে যাবে না। প্রথম জীবনটা সরল হবে, কিন্তু শেষ বয়সে কঠিন হৃদয় হয়ে যাবে। আর সব সময় পারফেকশন চাই কাজের মধ্যে। জীবনে কি বলে, অনেক ধাক্কা খাওয়ার জটিলতা, এমন লাস্টের দিকে জীবনটা জটিল করে ফেলবে। জীবনে যে কোনো একটা সুখ থেকে বঞ্চিত হতে হবে ওনাকে। খুঁতখুঁতে মনের মানুষ, মানে কি যে কোনো জিনিসে, মানে যতক্ষণ না মনের মতো হচ্ছে ততক্ষণ কাজ করে ছাড়বে। এবং যে কোনো জিনিসে দেখবেন সবাই গেছে, ওর মধ্যে উনি যখন যাবে ওইখানে দেখবেন উনার চোখে সেই খুঁতখুঁতে মানে জিনিস পড়ে আসে, সেটা নিয়ে উনি মানে কি সেটাই করবে। আর চাপা, খুব চাপা স্বভাবের, এবং সিদ্ধান্ত একবার নিলে বদলাতে চায় না। খুব প্রয়োজন হলে উনি বদলায়, এবং দেখবেন উদ্বেগ, অনুশোচনা, দুশ্চিন্তাগ্রস্ত অনেক সময় প্রকাশ করে না, সেটা আবার খুব মনের মানুষ হলে তখনই তাকে প্রকাশ করে। যে কোনো দামি বা মূল্যবান জিনিস ওনার কাছে যেটা মনে হয় সেটা কিন্তু অন্য মানুষকে দিতে চাইবে না। অতিরিক্ত রক্ষণশীল বা খুঁতখুঁতার জন্য এরা কিন্তু সংসার জীবন, ফ্যামিলি লাইফটা খুব একটা ভালো হয় না। এদের ন্যায় নীতি, শিক্ষা, এদের আদর্শ এটা আলাদা ধরনের। মানে হঠাৎ আপনি বুঝতে পারবেন এদের সঙ্গে না মিশলে। আর এরা সবাই ঠিকঠাক সবার সঙ্গে মিশেও না। এদের সঙ্গে কিন্তু খুব মানে উনি যে কাজ করে ওনার খুব হাইফাই মানে মানুষের সঙ্গে যোগাযোগ আছে, খুব প্রভাবশালী। আর জীবনে ওনার অসম প্রাপ্তি বলতে সেরকম হবে, একটা জীবনে পাবে। ইনার হাতে একটা ভালো যোগ দেখতে পেয়েছি, দেখুন এটাকে আমরা বলি মালব্য যোগ। মালব্য যোগ হলে, মালব্য যোগের কিন্তু ফল পেতে হলে আরও গ্রহগুলোকে ভালো থাকতে হবে, বৃহস্পতিতে ভালো থাকতে হবে, রবিকে ভালো থাকতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু মালব্য যোগের ফল পাওয়া যায় না। এই মালব্য যোগটা অ্যাক্টিভ কিন্তু কখন হবে, সেটা যখন গ্রহগুলো ভালো থাকবে তখনই অ্যাক্টিভ হয় এবং তার সুফল পাওয়া যায়। এবারে গাড়ি বাড়ি টাকা পয়সা একদিন সব কিছু পাবে। এবং আরও যখন লোভ লালসা, সেক্সুয়ালি ব্যাপারটা এদের বেড়ে যায়, কিন্তু লোভ লালসাকে সম্মান করতে হবে। যদি লোভ লালসা না সম্মান করতে পারে তাহলে চারিত্রিক প্রবলেম হয়ে যায়। এবং সেক্স সঙ্গে দেখা গেছে যে দেখা গেছে যে সেটা কিন্তু খারাপ বিফল দিয়ে যায়। তখন হয়তো ভালো হচ্ছে, কিন্তু জীবনে একটা এর এফেক্ট পড়ে যায়। ম্যাক্সিমাম ওনার যে কামনা বাসনা থাকে ওটা ম্যাক্সিমাম কিন্তু পূরণ হয়ে যায়, ঠিক আছে? এবং একটা দেখুন মানি ট্যাঙ্গেল সাইন হয়েছে। মানি ট্যাঙ্গেল হলে আমরা কিন্তু বিশাল অর্থ যে পাবো তা না, একটা যে অর্থর মানে সোর্স, মানে ইনকামের সোর্স, সারা জীবন ইনকামের সোর্স বা ইনকামের ধারা ওটা কিন্তু বজায় থাকে, ঠিক আছে? তবে দেখুন একটু বেশি বয়সের দিকে ইনকামটা ভালো পাওয়া যায় এবং হয়। দেখুন বৃহস্পতি পর্বতটা এতটা কিন্তু নেই, এই রেখাটা ছিল, এখানটা মুছে গেছে। যার ফলে এই বৃহস্পতিটা ছোট থাকলে কি হয়, সাংসারিক সুখ পেতে অসুবিধা হয়, ঠিক আছে? সাংসারিক সুখ পেতে, সাংসারিক ঝামেলা, বিবাহ লাইফ ভালো হয় না, বিবাহতে গণ্ডগোল এরকম হয়ে থাকে। এবং আর একটা জিনিস দেখুন, এইটা গিয়ে কিন্তু ক্রস টাইপের এটা হয়েছিল, উঠে গেছে। মানে ওনার যে মানসিক স্ট্রেস মানে টেনশান টর্চার এগুলো কিন্তু অনেকটা আগের তুলনায় কমেছে, ঠিক আছে? আস্তে আস্তে রেখাটা মুছে যাচ্ছে। এবং আরও একটা রেখা দেখুন, এই যে এই রেখাটা কিন্তু মস্তিষ্ক রেখাটা এখানটা ছিল, আমার উঠে, এই যে এই রেখাটা মুছে গেছে, এটা কিন্তু
মস্তিষ্ক রেখা ছোট থাকলে কী হয়, হঠাৎ রেগে যাবে, হঠাৎ 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 তখন ছোটো হুটপাট ডিসিশন নিয়ে নেবে এবং কী হয় যেখানে সেখানে মাথা গরম করবে, যে কোনো একটা কথা বললে সেরকম ধৈর্য রাখতে পারবে না, এরকম প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, এটা 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 যখনই আপনার বড় হয়ে যায় তখন ঠান্ডা মাথার মনের মানুষ চিন্তাভাবনা করার পরে ডিসিশন নিয়ে থাকে। সেই ডিসিশনটা কী হয়, মানে হঠাৎ করে কিছু করতে চায় না, হুটহাট করে রেগে যেতে চায় না। যাই হোক, বৃহস্পতিটা সেরকম ভালো বলবো না, এইখানটা নিচস্থ আছে এবং এইখানটা উচ্চস্থ থাকার জন্য ওর যেটা প্রবলেম হচ্ছে, এখন কনফিউশনে ভুগছে, সময় মতো ডিসিশন নিতে পারছে না এবং একটা কাজে একবার গেলে হচ্ছে না, তাকে দুবার তিনবার যেতে হচ্ছে। এটা কি হয়, ওনাকে এই হাতটা দেখেছিলাম, একটা ম্যারেজ মানে কি প্রেমের ব্যাপার জুটে আসে, সেখানে একটা প্রবলেম হচ্ছে এবং সেখান থেকে একটা ডিস্টার্ব হয়েছে। দৌড়ভাগ করে ইনকাম করতে ছুটতে হবে, ইনকামটা হঠাৎ আসবে না, একবার যেই জায়গায় সেবার তিনবার চারবার গেলে সেই কাজটা হয়তো সেখানে হবে। ঠিক আছে, এবং আপনি দেখবেন আপনি যেই মানুষগুলাকে আপনি উপকার করেছিলেন সেই মানুষগুলা আপনার বিরুদ্ধে কথা বলছে, আপনার পিছনে শত্রু লেগে গেছে, আপনার শত্রুর মতো ব্যবহার করেছে, এরকম কিন্তু হয়ে আছে। ঠিক আছে, এবং আপনি কিন্তু সমান তালে চলতে চান, মানে একই সমান তালে চলার চেষ্টা করেন যাত, কিন্তু সেরকম যে আমি আজকে খুব একটা রিস্ক নেব, কোনো কাজে রিস্ক নিতে চাই না। তবে একটা জিনিস কি, উনি খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেয়, ধৈর্য ধরতে পারে না। এবং আরও একটা জিনিস দেখুন, মাইন্ডলি এক জায়গায় মানে মন স্থির রাখতে পারে না, মন চঞ্চল, খুবই অস্থির মনে, 1 মিনিট অন্তর তার মানে কি চিন্তাভাবনার পরিবর্তন, থট চেঞ্জ হয়ে যায়। এবং মার সঙ্গে ওনার সম্পর্ক সেরকম সুসম্পর্ক নেই, মার শরীরও ভালো নেই, মার সঙ্গে সম্পর্ক ভালো নেই কোনো। এই জাতক যখন একসঙ্গে কথা বলতে শুরু করবে, কথা বলে যাবে, আবার যখন কথা বলা বন্ধ করে দেবে, অনেক সামনের ব্যক্তিকে কথা বলতে দেবে না, এমন সময় যে কথা বলে তখনই হয়ে যায়। এবং আরেকটা চিন্তাভাবনার মধ্যে চঞ্চল মানসিকতা, স্থির রাখতে পারে না, মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে পড়ে, এর জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েও মাঝে মাঝে দুশ্চিন্তাগ্রস্ত পড়ে, মন মরা হয়ে পড়ে থাকে। এবং কি হয়, ঠান্ডা লাগার ভাব থাকে, জলজনিত প্রবলেম হয়ে যায়। এবং দেখুন এই রেখাটা দেখুন শনি থেকে এরকম হয়ে আছে, মানে নিজের ইচ্ছার দ্বারা কর্মপূর্তি বা সমাজের মান সম্মান পেতে থাকে। ঠিক আছে, আপনিও পেতে থাকবেন, তবে একটু ধৈর্য ধরতে হবে, কারণ কয়েকটা রেখা খারাপ আছে। দেখুন মঙ্গলটাতে খুব একটা ভালো, আগে যেরকম ছিল তার চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু আপনি যদি আপনার একটা চাকরির যোগ হতে পারে, তো আপনি যদি চাকরিতে চেষ্টা করেন হওয়ার চান্স আছে, তবে সেটা দেখবেন, ট্রাই করবেন, হবে, চেষ্টা করলে আপনার হবে এবং সেটা দেখাও যাচ্ছে। আপনি চেষ্টা করুন। কেন বলছি, শনি দেখুন, শনি খুব আপনার বড় জায়গা একটা নিয়ে আছে, শনি একটা খুব বড় জায়গা নিয়ে আছে। শনি আপনার কর্মফলদাতা, শনি সেরকম খারাপ নেই, তবে 2-4টে রেখা থাকলেও এই যে এই রেখাটা এখানে উঠেছিল, যাই হোক এই রেখাটা যদি এরকম ছিল মুছে গেছে দেখছি, যাই হোক কর্মফল দেবে, আপনাকে কর্মফল দেওয়ার জন্য বসে আছে শনি দেবতা, খুব একটা খারাপ নেই। সেই জন্য আপনাকে বারবার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে তো নিজের ইচ্ছার দ্বারা একটা কর্ম পেতে পারে। এবং কর্মের জন্য দৌড়ভাগ করেছেন, যেখানে করছেন সেটা বাদ দিয়েও আপনার একটা যে মনের মধ্যে আশা পূরণ হয়নি সেটা দেখা যাচ্ছে, সেখান জন্য আপনি একটা কর্মের প্রতি লেগে আছেন, সেটা চেষ্টা করলে পেয়েও যাবেন। তবে একটু ধৈর্য ধরতে হবে। মানে কি বলে, শিক্ষাগত আপনার দেখতে গেলে খুব একটা যে খারাপ হবে তা না, কিন্তু আপনার কয়েকটা ভুল ডিসিশন, উচ্চ আকাঙ্ক্ষা যেসব জিনিসে বন্ধুবান্ধবের সঙ্গে মিশার জন্য এবং বন্ধুবান্ধবের এর জন্য এবং মেয়েলি ব্যাপারের জন্য কিছু আপনি পিছিয়ে যাবেন, নাহলে কিন্তু ভালো হবে। রবির আঙুল কিন্তু শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে, যার ফলে আপনি খুব নিয়ম মাফিক অধ্যায় বসায় কাজ করবেন। তবে হালকা হলে থাকার জন্য মনের মধ্যে একটা ভয় কাজ করবে, যে ভয়টা আপনার মনে একটা কিচ্ছু নেই, কিন্তু তাও মনের মধ্যে একটা ভয় ভাব আপনার মধ্যে কিন্তু থাকবে। দেখুন রবি কিন্তু খুব খারাপ অবস্থা নেই, তবে এইখানটা গ্যাপ হয়ে আছে। এই দেখুন একটা ক্রস চিহ্ন ছিল, কিন্তু যেখানে প্রথমে কিন্তু বাবার মতের সঙ্গে মিল ছিল না, কিন্তু সেটা মুছে যাচ্ছে, যার ফলে কী হবে, আপনার বাবার সঙ্গে কথা বা বাবার সঙ্গে যে যোগটা সেটা কিন্তু হয়ে আছে। ঠিক আছে, তবে এই যে রেখাটা সব মুছে যাচ্ছে, দেখা যাচ্ছে অস্পষ্ট হয়ে আছে। এবং এই রেখাটা থাকার জন্য আপনার জমি বা বাড়ি যে নিজের প্রচেষ্টাই করবেন তাও দেখা যাচ্ছে, তবে রেখাগুলো ঠিকঠাক উঠেনি। তবে আপনি যে নিজের জ্ঞানের যে ট্যালেন্টেড যে মাত্রা সেটা কিন্তু প্রকাশ করতে পারছেন না। আপনি যে ব্যক্তিকে বলছেন ওই ব্যক্তি কিন্তু আপনার কথা শুনে ভালো রেজাল্ট করছে, কিন্তু আপনি কিন্তু আপনার সেটা না মানে রেজাল্ট আপনার যতটা হওয়া উচিত ততটা রেজাল্ট কিন্তু করতে পারেননি।
রবি দেখুন খুব খারাপ নেই, রবি ভালো আছে। অতএব রবিটা ভালো থাকার জন্য কর্ম পেতে বা শনি রবি দুটো ভালো থাকার কর্ম পেতে আপনার অসুবিধা হবে না। তবে আগে দেখুন এখানে একটা ত্রিভুজ সৃষ্টি করে আছে, এটা ক্রস চিহ্ন ছিল, মানে বাবার মতের সঙ্গে মিল ছিল না, সেটা দেখবেন ক্রসের সঙ্গে ক্রসটা উঠে গিয়ে ত্রিভুজ সৃষ্টি করে, যার ফলে কাজ পেতে আপনার সুবিধা হবে। এইরকম রেখা একটা উঠে গেছিলো, যার ফলে জমি পেতে আপনি নিজের প্রচেষ্টায় জমি করার মতো সেরকম একটা ট্যালেন্টেড ছিল। আর একটা জিনিস শুনুন, এইখানে দেখবেন যে নিজের প্রতি খরচা করা বা নিজের প্রতি যে জ্ঞানের প্রতি, যেটা অন্যকে জ্ঞান দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে আপনার জ্ঞান শুনে ভালো রেজাল্ট করছে কিন্তু আপনি পাচ্ছেন না। এবং রিলেশানে থেকে যাদের সঙ্গে থাকবেন তাদের দ্বারা আপনার সম্মান প্রাপ্তি বা খুব ভালো হবে। কমিউনিকেশন স্কিল সেটাও খারাপ হবে না, কন্ট্রাকচুয়াল থাকতে পারবেন। তবে আরেকটা হাত দেখেও দেখতে হবে। তবে বুধ আপনার খুব যে ভালো তা না, বুধ একটা ভালো নেই। বুধ একটা খুব একটা ভালো না থাকার জন্য পড়াতে মানে খুব একটা ইচ্ছে থাকবে না, এবং কী হবে দাঁতের প্রবলেম থাকবে। আর একটা ভাই বোনের সঙ্গে সেরকম একটা বোনের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না। এবং আরও একটা কী হবে দেখুন, যেটা কথা বলতে একটা কি কোনো কথা বলতে গেছেন, হয়তো কোনো কথা তখন মনে থাকছে না, মানে ভুলে যাওয়ার স্মৃতিটা সেরকম হয়ে থাকবে। এবং বুধ ভালো থাকলে কি হয়, অনেক কিছু মানে সম্ভব করা যায়, মানে কথার চলে, সেরকম কথার ছল চাতুরি আপনি কিন্তু সেরকমভাবে ব্যবহার করতে পারবেন না। এবারে দেখুন হৃদয় রেখাটা গিয়ে বৃহস্পতি পর্বতের, এবারে দেখুন আপনি একটু স্বার্থপর টাইপের হবেন। আপনি নিজের দিকটা মানে নিজের যে কেরিয়ার কী করে গড়বেন, কীভাবে করবেন তার দিকে ধ্যান দেবেন, ঠিক আছে, সেদিকেই ধ্যান দেবেন। অন্যর দিকে বা অন্যজন বাড়ির ফ্যামিলির জন্য অতটা ভাববেন না। আপনি নিজেরটা প্রথম থেকেই যে আমি কিভাবে বড় হব, আমি কিভাবে রোজগার করব, সেরকম ধার থাকবে এবং মানুষকে খাইয়ে ভালো তৃপ্তি পান। আর একটা জিনিস শুনুন, হৃদয় রেখাটা মাঝে মাঝে কিন্তু কাটা আছে, যেই জন্য কাটা থাকার জন্য এই যে বয়সটা দেখুন 25, 26, 27, 28, মানে কি এখানে দেখে নিচ্ছি আর 1 মিনিট, 26 থেকে 27 বছরের ভিতরে একটা দেখবেন আপনার অ্যাক্সিডেন্ট যোগ, মানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু আপনার আছে, ঠিক আছে। এই যে দেখুন আমি দেখে দিচ্ছি বারবার করে, এই যে এই যোগটা থাকার জন্য খুব সাবধান। গাড়ি ঘোড়া এবং মোটর সাইকেল 2 চাকা থেকে খুব সাবধান থাকবেন, ওখান থেকে আপনার একটা দুর্ঘটনার যোগ হতে পারে। এই যোগটাকে খুব আপনি সাবধানে থাকবেন, কারণ এখানে আপনাকে দেখাচ্ছে 2 জায়গায় যদি থাকে কারণ ওখানে অ্যাক্সিডেন্ট যোগ বলি বা কাটিং আছে, এখানের জন্য অ্যাক্সিডেন্ট যোগ হয়। সেই অ্যাক্সিডেন্ট যোগটা আপনি কিন্তু সেই সময়টা খুব সাবধানে থাকবেন। এবং আরেকটা জিনিস বলছি, হৃদয় রেখা ভালো থাকলে হৃদয় রেখা থেকে দেখুন আমরা অনেক কিছু প্রাপ্তি বিচার করে থাকি, সেই জায়গায় হৃদয় রেখা থেকে এখানে ত্রিভুজ সৃষ্টি করেছে আপনার ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা, এবং এখানে একটা যে ত্রিভুজ সৃষ্টি হয়েছে সেটা মুছে গেছে, এখানে একটা প্রাপ্তি দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং ক্ষেত্র বিষয়কে আপনি রোমান্টিক হয়ে যান এবং হৃদয়জনিত ব্যাপারে মাঝে মাঝে কি ব্যথিত হন, মানুষ কিছু বললে তখনই আপনি ব্যথিত হন। মঙ্গল থাকার জন্য, মঙ্গল এখানটা খুব যে খারাপ বলবো তা নয়, খুব ভালোই আছে, তবে এখানটা আস্তে করে মুছে গেছে জন্য চন্দ্রটা খারাপে থাকার জন্য মঙ্গলটাকে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবং মনের জোর থাকলেও মাঝে মাঝে কী হয়, মনের ভয়ের জন্য সে পিছিয়ে যান। এবং দ্বিতীয় মঙ্গল ভালো আছে, দ্বিতীয় মনে হিউমিডিটি পাওয়ার সেখানে ভালো থাকবে। তবে আপনার গ্যাসের প্রবলেম যে এইখানটা ছিল না, এই যে কাটা ছিল, গ্যাস অ্যাসিডের প্রবলেম আছে, এখনও পেটের প্রবলেম কিন্তু আপনার আছে। এবং আরেকটা জিনিস দ্বিতীয় মঙ্গলটা খুব খারাপ ছিল অবস্থা এবং এখনও পর্যন্ত সেই দাগ হয়ে আছে। আগে যে দেখুন এইগুলো রেখাগুলো কাটার জন্য যে মানসিক চাপ, টেনশন, এই যে জমি বলেছিলাম না, এই জমি দেখুন এই জমিগুলো চতুর্ভুজগুলো হয়ে, যার ফলে আপনি জমি আপনার নিজের প্রচেষ্টায় জমি করবেন, বাড়ির সিম্বল এখনও দেখিনি, তবে জমি ল্যান্ড কিনবেন সেটা আপনার দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং আরও যেটা চন্দ্র খুব খারাপ, মন মানসিকতার দিক থেকে এতটাই খারাপ সে বলা যায় না। এবং আরও একটা জিনিস শুনুন, আপনাকে বিনা কারণেও দুর্নাম পেতে হবে এবং দুর্নামের ভাগিদার হয়ে যাবেন। এবং আপনি কিন্তু বাবা মার সঙ্গে থাকতে বা মানে কি দেখতে চাইবেন, কিন্তু ক্ষেত্র বিশেষে আপনি থাকতে পারবেন না, কারণ সেরকম যোগ দেখা যাচ্ছে আপনার হাতে। কেতুতে একটা ত্রিভুজ সৃষ্টি করেছে, দেখুন এই যে ত্রিভুজটা এরকম হয়ে চলে গেছে, এরকম ত্রিভুজ হয়ে গেছে, যার ফলে আপনার জীবনে কোথায় কিছু প্রাপ্তি, মানে আকস্মিক প্রাপ্তি বলতে আপনি ধরো কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব মামা বাড়ি থেকে সেরকম একটা আকস্মিক ধন প্রাপ্তি সেরকম একটা যোগ দেখাচ্ছে, সেখান থেকে একটা প্রাপ্তি যোগ দেখাচ্ছে আপনি পাবেন। তবে আপনার বিদেশ সেটেলমেন্ট যোগ যাকে বলি, আপনি বিদেশ সেটেলমেন্ট যোগ, আপনি বাড়িতে থাকলে কোনো কাজ সেরকম পারবেন না, কিন্তু বাইরে থাকলে আপনার কাজ, যশ, নাম, খ্যাতি অর্জন করতে পারবেন। এবং ভাগ্যরেখাটা উঠে গেছে, ভাগ্যরেখা উঠে কিন্তু এইখানে থেকে গেছে, আপনার কিন্তু একটু বেশি মানে কি বলে চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া আপনি ফল পাবেন না। মানে
তুলনামূলকভাবে অনেকে ভাগ্য সাথ দেয়, আপনাকে কিন্তু ভাগ্য সাথ দেবে না, আপনার নিজের প্রচেষ্টা আপনাকে গড়ে নিতে হবে। এবং অনেক কিছু করার ইচ্ছা, মনের অনেক কিছু ইচ্ছা পূরণ করবে, এবং সেগুলো দেখবেন মনের ইচ্ছা কাকে বলে, যে আমি এটা করব ওটা করব, মনে কিছু অনেক অনেক ইচ্ছা আছে, সৃজনশীল মানসিকতা থাকার জন্য অনেক কিছু করতে পারে। এবং লজিক দিয়ে যে কোনো বিষয়কে আপনি কিন্তু মন থেকে বলেন, লজিকপূর্ণ কথা বা লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করেন, যে কোনো মানুষকে সেখানে বোঝানোর চেষ্টা করেন, তারপরে সেটাকে বুঝিয়ে দেখে করতে পারেন। তবে সংঘর্ষপূর্ণ জীবন যাই বলুন, তবে বাইর থেকে সব থেকে আপনি সাপোর্ট পাবেন কিন্তু। তবে আরও একটা জিনিস দেখি, সাপোর্ট পাবেন, এবং সেখানে সাপোর্টটা যদি কাজে লাগাতে পারেন খুব ভালো হবে। তবে আরেকটা জিনিস, অতিরিক্ত এখানে রেখা থাকার জন্য মানে অতিরিক্ত কামুকতা বা চরিত্রের দিক থেকে একটা প্রবলেম বা বদনাম আপনার ভাগে আসবে। এটা আপনার বাম হাত, যাই হোক বাম হাতটা দেখি আমি, দেখব বাম হাতের মঙ্গলটা খুব খারাপ। মঙ্গল এখানে মানে কি, মঙ্গলটা খুব খারাপ দেখাচ্ছে, এবং চন্দ্র, এই যে সে হাতেও চন্দ্র খারাপ, চন্দ্র মন মানসিকতার দিক থেকে খুব একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবং আরেকটা যেটা ব্যাপার দেখুন, বুধটা বলছিলাম সে কি একই কেস। তবে রবিটা ভালো দেখা যাচ্ছে, চাকরির যোগটা এখান থেকে ভালোভাবে স্পষ্ট বয়ে আছে। দেখুন এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করেছে, এবং সেখান থেকে উঠে যাচ্ছে চাকরির যোগ কিন্তু আপনার হাতে আছে, সেটা আপনি চেষ্টা করলে পাবেন। এবং আরেকটা জিনিস শুনুন, ফ্যামিলি লাইফ, ফ্যামিলি ব্যাপারে খুব একটা ভালো হবেন, এবং ক্রান্তিকারী মানসিকতা, জেদি হওয়ার জন্য যে কোনো কাজ হঠাৎ করে শুনবে না, এবং নিজে যেটা ভাববে সেটাই করবে, এবং খুব চিন্তাধারা করলেও কিন্তু সে ক্রান্তিকারী হওয়ার জন্য, এগিয়ে হওয়ার জন্য অনেকের কাছে উনি দুর্নাম বা বদনামের ভাগী হতে হবে। তবে আরেকটা জিনিস শুনুন, এই যে উনি একটা নিয়ম, যে কোনো নিয়ম মাফিক কাজ নিয়ম নিজেই বানাবে, এবং নিজের নিয়ম সেই নিয়মটা নিজেই ভাঙবে। এবং দেখবেন একটা নিয়ম সবাইকে বলছে একই করতে, এবং যে কোনো মানুষকে, সামনে মানুষকে দেখলে কীভাবে বোস করতে হবে, কীভাবে তাকে কি কথা বলে কীভাবে তাকে বশীভূত করে তার আন্ডারে কাজ করাতে, সেটা মাস্টার লোক আছে। এবং কথার ছলে যে কোনো ব্যক্তিকে, এবং সেখানে মানে কি বশ করে ফেলে, এবং তার কথা মতো চলবে। হঠাৎ দেখলে বুঝতে পারে না এই মানুষটা এরকম, কিন্তু সেরকমভাবে উনি কিন্তু কথা বলে, ছলে বলে, কৌশলে সেই ব্যক্তিকে যখন যার কাছে দরকার তার কাছ থেকে উনি কাজ বাগিয়ে নেন, এবং সেটা পারে উনি। তবে প্রেমজনিত ব্যাপার আছে, এবং প্রেমের বিয়ে হবে এবং প্রেমের পরেও যদি এই বয়সে প্রেম করে, তবে এখন প্রেম করলেও এখনও তো বিয়ের চান্স নেই। তবে হয়তো এই প্রেমটা হয়তো দেখাশোনা করে বাড়ির মতে, সেখানে বাড়ির মত থাকবে, সেই মতে হয়তো বিবাহটা হবে, সেটা নিয়ে টেনশন নেই। তবে আপনি আগে কর্মটা দেখুন, কর্ম পাওয়ার আগে যদি আপনি বিয়ে বা প্রেম নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু কর্মটা পাবেন না। কর্ম করার পরে যদি আপনি প্রেম করুন, যাই করুন সেটা করবেন, তখন কিন্তু আপনার পক্ষে ভালো ও সুবিধা হবে। কারণ কর্ম করলে কিন্তু আপনাকে একটা করলে একটা ছেড়ে দিতে হবে, আর একটু হঠকারী সিদ্ধান্ত সেগুলো বন্ধ, যে এখনই দরকার তো এখনই দরকার, সেই মানসিকতাটা থেকে মুক্তি পেতে হবে। কারণ এত চঞ্চল মস্তিষ্ক হলে এত হুটমাট বা এত ক্রান্তিকারী হয় না। অনেক সময় আপনাকে অধ্যবসায় দেখাতে হবে, নাহলে হয় না। এবং রাহুটা বড় থাকার জন্য একটু লোভ লালসা, বিনা কষ্টে কম করে বেশি ইনকাম করা, এবং অল্পতে অল্প করে কী হয় কম বেশি কিছু ইনকাম করা যায়। এবং দেখবেন একটা নেশায় না জড়িয়ে যায়, এবং দেখবেন ওনার একটু নেশা মানে ইলেকট্রনিক্স গুডস বা কোনো মহিলাদের প্রতি বা কোনো জায়গা আড্ডা রগবাজি এরকম একটু টেন্ডেন্সি আছে, সেটা আপনাকে সামলাতে হবে। নাহলে জীবনে উন্নতি করতে গেলে অধ্যবসায় হতে হবে, না হলে হয় না। কিন্তু সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি যদি নিজের জীবনের ইচ্ছায় ভাসিয়ে দেন, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এবং আপনি কিছুই পাবেন না। তবে আপনার হাতে যেটুকু আছে, ভাগ্যরেখা বলুন, মস্তিষ্ক রেখাটা ছোটো আছে, ঘটোঘাটে সিদ্ধান্ত নেন এবং ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করতে পারেন। মাথা গরম হয়ে যাওয়া হলে কী হবে, আপনি একটু ভালো কিছু চিন্তা করলে ভালো কিছু হবে। তবে আপনি সাবধান থাকবেন, মোটর সাইকেল বলুন যে কোনো, এই বয়সটা কিন্তু চালাবার সময়, যে 26 থেকে 27 বছর বয়সটা কিন্তু দেখে শুনে চালাবেন, যে কোনো ব্যবহারটা করবেন। তবে এখনও চলছে, এখনও খুব একটা ভালো চলছে না। শারীরিক কন্ডিশান, মানসিক টেনশান, টর্চার এবং উদ্বেগ, যে কোনো জায়গা থেকে আপনার উপরে প্রচুর টর্চার চলছে, এবং শারীরিক অসুস্থতা যেগুলো প্রবলেম চলছে, এগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে করে ভালোর দিকে যাচ্ছে। আগে যেটুকু ছিল মানে দেখা যাচ্ছে রেখাগুলো মুছতে শুরু করেছে, যখন মুছতে শুরু করে তখন দেখা যায় যে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। সেইটুকু দেখবেন, আপনাকে খেয়াল করতে হবে। অনেক কিছু সারা জীবন পড়ে আছে, কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেবেন না, একটু চিন্তাভাবনা করে ডিসিশান নেবেন, ঠান্ডা মাথায় থাকবেন। অনেক সময় অধ্যবসায় হতে হতে অনেক কিছু সম্ভব করা যায়। তবে আপনার হাতে যে উজ্জ্বল ভবিষ্যৎ লুকিয়ে আছে তাও দেখা যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু আপনার পুরো ডিপেন্ড করছে। আপনি নিজেই নিজের গড়িয়ার গড়তে পারেন, সেটা কিন্তু কোনো জ্যোতিষ বা তান্ত্রিক গড়ে দিতে পারে না, আপনাকে বলতে পারে, সেটাকে কিন্তু গড়তে পারে না। তবে চন্দ্র, এই যে বৃহস্পতিটা খারাপ আছে দেখবেন একটু, এবং বুধটা খারাপ জন্য দেখুন কোনো পড়তে গেলে দেখবেন ভুলে যাচ্ছেন, বা কোনো ডিসিশান করতে যাচ্ছেন সেটা একটু উল্টো পাল্টা হয়েছে, ভুলে যাওয়ার টেন্ডেন্সি, মনে না থাকার। এবং দেখবেন
মন মাঝে মাঝে কি হয়, হতাশা, দুরাশা, টেনশন, চাপ, উত্তাপ মানে উদ্বেগ, চঞ্চল মানসিকতা হওয়ার জন্য মেডিটেশন করুন, দেখবেন অনেকটা হয়ে যাচ্ছে। আর গুরুজনদের শ্রদ্ধা করুন, গুরুজনকে ভক্তি একটু প্রণাম করুন, দিলে কী হবে, অনেকটা বৃহস্পতি ভালো হয়ে যাবে। গুরুদের শ্রদ্ধা প্রণাম এবং মার প্রতি ভালোবাসুন। মার সমান জাত মানে ব্যক্তিকে মানে মেয়েদেরকে একটু সম্মান করার চেষ্টা করুন। আপনার চন্দ্র অবশ্যই কাজ দেবে, কিন্তু চন্দ্র এখানে খারাপ থাকার জন্য মানুষের ভালো নেই। মেয়েদের সম্মান দিতে হবে, আপনি মেয়েদের সম্মান দেন না, কিন্তু সেটা মেয়েদের সম্মান দিতে হবে। মেয়েদেরকে সম্মান দিলে এই জায়গাটা অনেকটা পূরণ হয়ে যায়, ঠিক আছে। আর ছেলেদের ভালোবাসলে এই জায়গাটা অনেকটা পূরণ হয়ে যায়। বাবার সঙ্গে একটু যে আগের মতের মিল খারাপ ছিল, সেটা কিন্তু মতের মিল হয়ে গেছে। বাবা আপনাকে পথ দেখিয়েছে বলে সেই বাবার সঙ্গে অনেকটা মিল হয়েছে। এই কয়টা করলে কিন্তু আপনি অনেক উপরে উঠে যাবেন। আর উজ্জ্বলে ভবিষ্যৎ মানে কি দেখা যাচ্ছে অনেক মানে কি আপনি সরকারি চাকরি পাওয়ার যোগ্য আছে, ঠিক আছে। যাই হোক, অনেক কিছু বললাম, আর কিছু বাকি থাকলে বলবেন। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব